আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? আজকে আমি বানাবো একটা ডিম দিয়ে অনেকগুলো ডিমের পিঠা। এই পিঠাটি বাসার ছোট বড় সকলেরই অনেক পছন্দের একটি পিঠা। বাসায় যদি থাকে আটা, চিনি, নারিকেল, তাহলে ভিডিওটা দেখতে দেখতে ঝটপট আমার সাথে আপনারাও বানিয়ে ফেলুন এই ডিমের পিঠাটি। অনেকে আবার বিস্কুট পিঠাও বলে। এখানে নিয়েছি নারিকেল কোড়া। এবার একটি বড় পাত্রে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার দিব একটা ডিম। এবার এটা ভালোভাবে ফাটিয়ে নিব যাতে চিনিটা একেবারেই গলে যায়। এভাবে খানিকক্ষণ ফাটিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব নারিকেল কোড়া। এবার এগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিব যেন সমস্ত উপকরণগুলো একসাথে মিশে যায়। এবার এখানে আমি দিয়ে দিব চালের গুঁড়া। আপনারা চাইলে আটা বা ময়দাও ব্যবহার করতে পারেন। এবার এটা একসাথে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু একেবারে শক্তও হবে না, আবার একেবারে নরমও হবে না। একেবারে শক্ত হয়ে গেলে কিন্তু পিঠাগুলো ভাজার সময় ভেঙে যাবে। এবার এখান থেকে অল্প করে নেব আর হাত দিয়ে এভাবে গোল গোল করে নিব। আপনারা চাইলে এমন গোল গোল করেও ভেজে নিতে পারেন। আমি কয়েকটা ছোট ছোট গোল করে নিচ্ছি আর কয়েকটা বড় বড় গোল করে নিচ্ছি। ছোটগুলো এভাবেই ভেজে নিব আর বড়গুলো একটু ডিজাইন করে নিব। এভাবে আমি সমস্ত ডোটাই গোল গোল করে নিব। এখানে আমি অর্ধেকটা ছোট করে বানিয়েছি আর অর্ধেকটা বড় করে বানিয়েছি। এবার দুটি পেয়ারার পাতায় গুঁড়া মাখিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে পিঠাগুলো ডিজাইন করে নিব। এভাবে আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নিব। পিঠাগুলো দেখেন কি সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে। ভাজার পরে এগুলো আরো বেশি সুন্দর দেখা যাবে। এই যে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এবার একটি কড়াইতে খানিকটা তেল হালকা গরম করে এখানে গোল করে রাখা সেই পিঠাগুলো দিয়ে দিব। এবার এগুলো ভালো মতো এপাশ ওপাশ করে ভেজে নিব। পিঠাগুলো একটু কড়া লাল করেই ভেজে নিব। এই পিঠাগুলো কিন্তু আপনারা একদিন তৈরি করে সারা মাস জুড়ে খেতে পারবেন। এভাবেই মুসমুসে থাকবে। এই যে আপনারা পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন কতটা মুসমুসে হয়েছে। একইভাবে আমি বাকি পিঠাগুলোও সুন্দর মতো ভেজে নিব। মাত্র 5 মিনিটে সামান্য কিছু উপকরণ দিয়েও যে এত মজার একটি পিঠা বানানো যায় সেটা একদিন বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।